নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, তিনি কাদেরকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন, সে মানুষগুলোর সারসংক্ষেপ আমি বের করার চেষ্টা করেছি। তো হাদিসের যে অনলাইন লাইব্রেরিগুলো আছে, যেগুলোতে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, সেগুলোতে সার্চ করে করে আমি বের করেছি খায়রুন নাস, আহাব্বুন নাস এই জাতীয় শব্দ দিয়ে, যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা। আমি অবাক হয়েছি যে মোট 11 প্রকারের মানুষ আমি পেয়েছি, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বলেছেন এরা সবচেয়ে উত্তম। যেই কাজে বান্দার যেই কাজে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন সেটি হলো বান্দা যখন মানুষ উপকার করে। মানুষের উপকার যখন কেউ করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এমনকি ব্যক্তিগত নফল আমল, আপনি একাকী দাঁড়িয়ে এক্সট্রা কোনো আমল করছেন, নামাজ পড়ছেন, তাসবিহ করছেন, এই আমলের চাইতেও কোনো মানুষের উপকার করা এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে শর্টকাট কোনো ওয়ে আর নাই। আর দ্বিতীয় লাইনটি হলো শিরকের পর, বড় বড় অপরাধগুলোর পর মানুষের যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটি হলো মানুষ যখন মানুষের ক্ষতি সাধন করে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে মহাসমুদ্র আছে সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, তিনি কাদেরকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন, সে মানুষগুলোর সারসংক্ষেপ আমি বের করার চেষ্টা করেছি। তো হাদিসের যে অনলাইন লাইব্রেরিগুলো আছে, যেগুলোতে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, সেগুলোতে সার্চ করে করে আমি বের করেছি খায়রুন নাস, আহাব্বুন নাস এই জাতীয় শব্দ দিয়ে, যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা। আমি অবাক হয়েছি যে মোট 11 প্রকারের মানুষ আমি পেয়েছি, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বলেছেন এরা সবচেয়ে উত্তম। এই 11 প্রকার মানুষের মধ্যে এক প্রকার পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা ধারণ করে, এই মানুষগুলো সবচেয়ে উত্তম এবং সেরা। এটার বাইরে বাকি 10 প্রকার সেরা মানুষের যে সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার সবগুলো প্রায় ঘুরে ফিরে একটি জায়গায় একত্র হয়। সেটি হলো এক কথায় যারা ভালো মানুষ হয়, যারা সৎ হয়, যারা মানুষের উপকারে আসে, যারা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। তাহলে নবী আলাইহিস সালামের এই হাদিসের নির্যাস এবং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানদার যে উক্তি কোরআন এবং হাদিসের নির্যাস তিনি তার মতো করে যেটা উপস্থাপন করেছেন, এই দুটিকে সামনে রেখে আমি বলতে চাই যে আপনি একজন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আপনার উদ্দেশ্য যদি হয় আমি মানুষের কল্যাণ সাধন করব আমার আল্লাহকে খুশি করবার জন্য, আমার উদ্দেশ্য যদি হয় মানুষের জীবন মানকে উন্নত করব, তার উদ্দেশ্য হবে যে আমার আল্লাহ মানুষের উপকার করলে খুশি হন, আমি আল্লাহকে খুশি করতে চাই, সে উদ্দেশ্যে আমি এটি করব, তাহলে সেক্ষেত্রে আপনার এই জ্ঞান অর্জনটাও ইবাদতে পরিণত হবে। এবং এই জ্ঞান অর্জন থেকে আপনি মানুষ উপকারের যে উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যদি বাস্তবে সেটা করতে নাও পারেন, তারপর আল্লাহ তাআলার কাছে আপনি আপনার সৎ উদ্দেশ্যের কারণে একটি বিনিময় নিশ্চিতভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আপনার এই জায়গা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার পথে এগিয়ে যেতে পারেন। আমি আজ কোরআন এবং হাদিসের আলোকে আপনারা কিভাবে একজন আদর্শ মুসলিম হতে পারেন, আপনারা কিভাবে একজন ভালো মুসলমান হতে পারেন, কিভাবে কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলোকে ধারণ করে সমৃদ্ধ হতে পারেন, সে বিষয়ে আমি কয়েকটি পরামর্শ এবং কয়েকটি নিবেদন আপনার সামনে পেশ করতে চাই। তার ভিতরে প্রথম হলো, আমাদেরকে ইসলাম পালন করতে হবে জেনে বুঝে, ইসলাম পালন করতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করে। যেটি আমি শুরুতে কিছুটা বলছিলাম সেটি আবার একটু বিস্তারিত বলতে চাই। ইসলাম যেহেতু জ্ঞানের ধর্ম, ইসলাম এর প্রত্যেকটা বিধিবিধান মানার ক্ষেত্রে আমাদেরকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটি বিষয় বিশেষ করে বলতে চাই। একটি হলো, মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের জায়গাটা হলো কোরআনে কারীম। কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ। দুঃখের বিষয় হলো, গোটা বিশ্ব জুড়েই আমরা মুসলমানরা কোরআনের প্রতি সবচেয়ে বেশি অবিচার করি, কারণ কোরআনকে বোঝার কোনো ন্যূনতম চেষ্টা আমাদের মধ্যে নেই। অনেকে আছে আমরা কোরআন শুদ্ধ করে পড়তেও পারি না, আর যারা পড়তে পারি তারা সহ বাকি ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা হলো আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বার্তা আমাদেরকে দিয়েছেন সেটি গ্রহণ করবার চেষ্টাটুকু আমাদের মধ্যে নেই। ইসলাম জ্ঞান অর্জন করাকে যে ফরজ করে দিয়েছেন, আপনি নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে যেরকম জিজ্ঞাসিত হবেন আপনি জ্ঞান অর্জন করেছেন কিনা, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন কিনা,
ওহীভিত্তিক জ্ঞান অর্জন করেছেন কিনা, যে জ্ঞান শুধুমাত্র 50, 60, 70 বছরের জীবনে কাজে লাগবে না, যে জ্ঞান আপনার অনন্ত অসীমকালের জীবনে কাজে লাগবে, সেই জ্ঞান অর্জন আপনি করেছেন কিনা সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আপনাকে হতে হবে। সেজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যে জ্ঞান আপনার ঈমানকে সমৃদ্ধ করবে, ঈমানকে বৃদ্ধি করবে, আপনি অ্যাজ এ মুসলিম শুধুমাত্র শুনে শুনে মুসলিম হয়ে ইসলামটাকে পালন করবেন না, বরং ইসলামটাকে আপনি পালন করবেন এবং পালন করে আপনি তৃপ্তি অনুভব করবেন। যদি সেটি চান তাহলে আপনাকে প্রথমত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, সেটা উলামা একরামের সান্নিধ্যে থেকে হোক, তাদের তত্ত্বাবধানে হোক। আপনার কাছে কোরআন বোঝার মতো উদ্যোগ থাকতে হবে, কোরআনের অনুবাদ থাকতে হবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ থাকতে হবে এবং সেটি পড়ার চেষ্টা করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত মানুষ অমুসলিম ছিলেন এবং ইসলামে এসেছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আজকের যুগেও তাদের বেশিরভাগ মানুষকে আপনি দেখবেন যে তারা কোরআন স্টাডি করে ইসলামের ছায়াতলে এসেছেন। আমাদের মুসলমানদের আজকাল যে অবস্থা, আমাদের কাজকর্ম, আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের সার্বিক অবস্থা এতটাই অধপতিত দুঃখজনকভাবে যে আমাদেরকে দেখে অন্য ধর্মের মানুষরা ইসলামে আসবার মতো সেরকম কোনো কারণ আমরা অন্তত কেউই খুঁজে পাই না। কারণ আমরা আমাদের আদর্শ, আমাদের কর্ম দিয়ে তাদেরকে আকৃষ্ট করবার মতো সেরকম জীবন আমরা তৈরি করতে পারিনি, গঠন করতে পারিনি। এজন্য পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যারাই ইসলামে আসছে তাদের বেশিরভাগ দেখবেন যে কোরআনকে তারা স্টাডি করে, কোরআনকে পড়ে, কোরআন গবেষণা করে তারপর তারা ইসলামের ছায়াতলে আসছে। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে আমি পড়ার জন্য অনুরোধ করব, বিশেষ করে ইসলামটাকে আপনি অনুভব করবার জন্য, ইসলামের জ্ঞান এটা দিয়ে আপনি আলোকিত হওয়ার জন্য, আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন, ইসলামটা পেয়ে আপনি পরিতৃপ্ত অনুভব করতে পারবেন, আপনার ইসলামটাকে বোঝা মনে হবে না, আপনার নামাজটাকে একটা দায় মনে হবে না, এটাকে একটা আপনার জন্য ঝামেলা মনে হবে না, আপনি এটাকে খুব ভালোভাবে তৃপ্তির সাথে আপনি আদায় করতে পারবেন। এবং সেটার জন্য আপনাকে যেটি করতে হবে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, কমপক্ষে একটি জীবনী গ্রন্থ, সম্ভব হলে একাধিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। আমরা সমকালীন পৃথিবীর অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করত, এরকম মানুষদের ইসলামে আসার ইতিহাস পর্যালোচনা করেছি এবং আমরা দেখেছি তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছেন। এবং মক্কায় যে মানুষগুলো ইসলামে এসেছেন, মদিনায় যে মানুষগুলো ইসলামে এসেছেন, তাদের কেউ ইসলামের পেশি শক্তি দেখে ইসলামে আসেনি, তারা কেউ ইসলামের সম্পদ দেখে ইসলামে আসেনি। তাদের প্রত্যেকটা মানুষ ইসলামে এসেছে হয় কোরআনের কারণে, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র মাধুর্য আছে সেটার কারণে, তার সিরাতের কারণে, তার জীবনীর কারণে। এই জন্য যত অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, অথবা যে সমস্ত অমুসলিমের ইসলাম গ্রহণের মুহূর্তে আমি উপস্থিত ছিলাম আমার জীবনে, তাদের সবাইকে আমি একটি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। সেটি হলো, আমি সে অমুসলিম ইসলাম থেকে, অন্য ধর্ম থেকে ইসলামে আসা ভাইকে বা বোনকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি ইসলামে আসছেন, আপনাকে অবশ্যই ওয়েলকাম, কিন্তু আমার আগ্রহের জায়গা, কৌতূহলের জায়গায় আপনি ইসলাম কি দেখে আসলেন, কি দেখে ইসলামে আসলেন, কি দেখে ইসলাম গ্রহণ করলেন। কারণ আমরা মুসলমানরা তো এমন জীবন গঠন করতে পারিনি আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যা দেখে আপনি মুগ্ধ হয়ে ইসলামে আসতে পারেন। আপনার ইসলামে আসার কারণটা কি, রহস্যটাকে আমি জানতে চাই। আমি প্রত্যেকটা নমুসলিমকে জানার, জিজ্ঞাসা করার চেষ্টা করেছি এবং আমার অভিজ্ঞতা হলো বেশিরভাগ নমুসলিম আমাকে উত্তর দিয়েছে যে তারা কখনো কোনো না কোনোভাবে কোরআন পড়েছে, বুঝে, অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একবার পাঠ করেন এবং খুব ভালো করে পাঠ করেন, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনার ঈমানের যে প্যারামিটার, এটা এখন যেই জায়গাতে আছে, আপনি একটি সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করুন, আমি আল্লাহর উপরে ভরসা করে শপথ করে বলতে পারি আপনার ঈমানের প্যারামিটার অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি ছিল যে গোটা পৃথিবীকে আজও মাতিয়ে রেখেছেন? আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, গোটা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিলেন, যত মানুষের আগমন ঘটেছে, তাদের মধ্যে সত্যিকারের অমর হওয়া বলতে যা বোঝায় সেটা একমাত্র এখনো পর্যন্ত হয়ে আছেন নবী রাসূলগণ এবং আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দারা। আপনি আজ থেকে 2000, 4000, 5000 বছর আগের এমন একজন মানুষের নাম আমাকে বলতে পারবেন না যে মানুষ আল্লাহদ্রোহী ছিল, আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, অথচ
তিনি তখনকার সময়ের অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন, অনেক হয়তো জনপ্রিয় মানুষ ছিলেন। এখনো পৃথিবীতে তিনি অমর হয়ে আছেন, প্রশংসিত হয়ে আছেন, বরণীয় হয়ে আছেন, স্মরণীয় হয়ে আছেন, বরিত আছেন। মানুষ তাকে ভালোবাসে, তার ভালোবাসা ধারণ করা হয়, এমন একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমি আপনাকে এরকম শত মানুষ দেখাতে পারবো যারা তাদের সময়ে নিগৃহীত ছিলেন, তাদেরকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করত, তাচ্ছিল্য করত, ব্যঙ্গ করত, বলতো তোমরা অশিক্ষিত, তোমরা পিছিয়ে থাকা, তোমাদের পিছিয়ে পড়া মানুষ, তোমাদের অনুসরণ করে সব সমাজের অশিক্ষিতরা। নানাভাবে তাদেরকে কোণঠাসা করা হতো, কখনো তাদেরকে পাগল বলা হতো, কখনো উম্মাদ বলা হতো, কখনো জাদুকর বলা হতো, কখনো বিভিন্ন এরকম মন্দ উপাধি দ্বারা তাদেরকে ভূষিত করা হতো। সেই মানুষগুলো আজ হাজার হাজার বছর পরেও প্রাসঙ্গিক এবং স্মরণীয় এবং প্রশংসনীয়। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ৪,৫০০ বছর আগে চলে যাওয়া একজন মানুষ, ৪,৫০০ বছর আগে চলে যাওয়া একজন মানুষ, আজও গোটা পৃথিবীতে তিনি আব্রাহাম নামে বা ইব্রাহিম নামে এক এক জনপদে এক এক নামে তিনি প্রশংসিত এবং স্মরণীয় এবং বরণীয়। আপনি ঈসা আলাইহিস সালামের নাম বলেন, মুসা আলাইহিস সালামের নাম বলেন, দাউদ আলাইহিস সালামের নাম বলেন, কোথাও ডেভিড, কোথাও দাউদ। এভাবে আপনি পৃথিবীর ইতিহাসের অসংখ্য নবী রাসূলদের, এমনকি যারা নবী রাসূল ছিলেন না, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন। আপনি মারিয়ামের নাম জানেন, একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীতে যতটা অমর করে রেখেছেন। আপনি আরেকজন নারীর নাম বলেন যে মারিয়াম, যিনি আজ থেকে ২ সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে ছিলেন। ২ সহস্রাব্দী পূর্বে পৃথিবীতে থাকা একজন মানুষের নাম বলেন যিনি মারিয়ামের মতো এরকম জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছেন। একজন মানুষ আপনি দেখাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। মানুষের জীবনমান উন্নত করা খুবই প্রয়োজনীয় কাজ, কিন্তু মানুষকে অনন্ত অসীমকালের জাহান্নামের যাত্রা থেকে সরিয়ে অনন্ত অসীমকালের চিরসুখের ঠিকানা জান্নাতের যাত্রার পথ ধরিয়ে দেওয়া, এটা হলো মানবতার সবচেয়ে বড় উপকার। আর এই উপকারটাই যুগে যুগে নবী রাসূলগণ করেছেন এবং তাদের অনুসারীরা করেছেন। আল্লাহ বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী তাদেরকে আল্লাহ পৃথিবীতে টিকিয়ে রাখবেন। আর এর বাইরে ফেনা যেগুলো আসলে মানুষের জন্য সেভাবে স্থায়ী উপকার বয়ে আনে না, সেগুলো এক সময় এই বুদবুদ এবং ফেনা হারিয়ে যাবে। সময়টা উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে অমর করে রেখেছেন, তারা অমর হয়ে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে মানুষের কাছে প্রিয় করে রেখেছেন। আমি প্রায়শই বলার চেষ্টা করি, আপনাদের চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম জায়গায়, ঢাকার সবচেয়ে ব্যস্ততম জায়গা গুলিস্তান কিংবা মতিঝিলে কেউ যদি দাঁড়িয়ে আজ থেকে গত হওয়া ৫০০ বছর আগের, ৪০০ বছর আগের, ২০০ বছর আগের কোনো রাজা, কোনো মহারাজা, কোনো ক্ষমতাধর, কোনো জনপ্রিয় সেলিব্রিটি, কোনো ব্যক্তি, তার নাম, তার বাপদাদার ১৪ গোষ্ঠীকে যদি কেউ গালিগালাজ করে, গালিগালাজ করা খারাপ জিনিস, যদি কেউ করে বা ভৎসনা করে বা তার নিন্দামন্দ করে, আপনি একজন মানুষকেও দেখবেন না যে এর জন্য বলে যে আমার খুব কষ্ট হচ্ছে, কেন এই লোকটাকে খারাপ বলছে, কেন এই লোকটার নিন্দামন্দ করা হচ্ছে, আমার কাছে বিষয়টা ভালো লাগছে না, আমি দুঃখ পাচ্ছি। এই কথা বলার মানুষ আপনি পাবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো একটা প্রান্তে কেউ যদি একটা কটু কথা বলে, গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কি ছিল তার কাছে? কি ছিল তার কাছে যে ১৪৫০ বছর পরও তিনি প্রাসঙ্গিক? শুধু তিনি নন, যত নবী রাসূল গত হয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা একই, যে হাজার হাজার বছর পরও তারা পৃথিবীতে প্রাসঙ্গিক। আজকের সেলিব্রিটি ৫ বছর পর, তার মৃত্যুর ৫ বছর পর তার ফলোয়ার সংখ্যা সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কিংবা কোটির ঘর ছাড়িয়ে যেতে পারে, কিন্তু সত্যি বলতে তার ভালোবাসায় আজ যারা অনেক কিছু প্রদর্শন করে, অনেক চেষ্টা করে, এই মানুষগুলোর কাউকে আপনি খুঁজে পাবেন না। অন্তত এইভাবে প্রদর্শন করবার কোনো সুযোগ নেই, তারা হারিয়ে যাবে। এটাই পৃথিবীর বাস্তবতা। একজনও নেই যারা টিকেছে, একমাত্র টিকেছে এই নবী রাসূলগণ, আল্লাহ এবং প্রিয় বান্দারা। কেন আপনাকে সিরাত পাঠ করতে হবে সেই কথা বলতে গিয়ে আমি এটি বলছিলাম। একজন মানুষ জন্মের আগে থেকে তার বাবা নেই, বাবা নেই বলতে বাবার মৃত্যু হয়ে গেছে, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বাবার মৃত্যু হয়ে গেছে, তার জন্মের পরপর মাকে হারিয়েছে। এরপর যখন শৈশবে মাত্র একটু মাথা উঁচু করে দাঁড়াতে শিখছেন,
তখন তার মাথার উপরে থাকা সবচেয়ে বড় বট বৃক্ষের মতো ছায়া দেওয়া মানুষটি তার দাদা আব্দুল মুত্তালেব, তাকে হারিয়েছেন। এরপর যখন তিনি অসহায় হয়ে পড়লেন, একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যেতে লাগলো, তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন, তার সবচেয়ে বড় ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। যখন সবচাইতে কঠিন সময় আসলো, তার সবচাইতে বড় পরীক্ষার মুখোমুখি হলেন তিনি, সবচেয়ে বড় বাধার মুখোমুখি হলেন তিনি, যখন মক্কার মানুষেরা তাকে হত্যা করবার জন্য বহু নীল নকশা প্রস্তুত করে রেখেছে, তখন তার সবচেয়ে বড় ছায়া, তার সবচেয়ে বড় আশ্রয়দাতা চাচা আব্দুল মুত্তালেবকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তার সবচেয়ে বড় আর্থিক যোগানদাতা, তার জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহ নিয়ে গেলেন। একের পর এক দুনিয়াতে এসেছেন বিপদ মাথায় করে, আসার পর একটার পর একটা বিপদ কিভাবে ধেয়ে আসছে। এরপর মক্কা নিজের জনপদের মানুষগুলো যারা তার কাছে সমস্ত জিনিসপত্র গচ্ছিত রেখে তাকে তখনকার সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক বানিয়ে, যারা তাকে আল আমিন নামে ভূষিত করেছে, বিশ্বস্ত বলে যারা সার্টিফিকেট দিয়েছে, সেই মানুষগুলো তাকে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তার হত্যার জন্য বহুত নীল নকশা করেছে। নিরুপায় হয়ে তাকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সেখানেও শান্তি থাকতে দেওয়া হয়নি, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে, তাকে সহ তার সমস্ত অনুসারীদেরকে ধ্বংস করার জন্য বহু উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য উহুদের ইতিহাস রচনা হয়েছে, যার জন্য খন্দকের ইতিহাস রচনা হয়েছে, যার জন্য অনেক বড় বড় ইতিহাস রচনা হয়েছে, যার জন্য অনেক কষ্ট তাকে করতে হয়েছে, শান্তিতে সেখানেও থাকতে দেওয়া হয়নি। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বাধা বিপত্তি মাথায় নিয়ে আসা মানুষটি গোটা পৃথিবীর গতি, প্রকৃতি এবং মোড়কে পরিবর্তন করে দিয়ে তারপর দুনিয়া থেকে গিয়েছে। কি ছিল তার কাছে? কি মিরাকল ছিল যে তার হাতে অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক সুখ সমৃদ্ধি ছিল? তা নয়, বরং তিনি শত বিপদ মাথায় নিয়ে দুনিয়াতে এসেছেন এবং একটার পর একটা মহাবিপদ ঠেলে ঠেলে সামনে অগ্রসর হয়েছেন। এরকম মানুষের পৃথিবীতে টিকে থাকাটাই তো সবচেয়ে বড় সাফল্য। সেখানে শুধু টিকে থাকেন নাই, গোটা পৃথিবীর ইতিহাস এবং গোটা পৃথিবীর গতি প্রকৃতিকে পরিবর্তন করে দিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। কি ছিল তার জীবনীতে, এটাই জানার জন্য আপনাকে আমি সিরাত গ্রন্থ পাঠ করার জন্য বলছি। সময়ত উপস্থিতি, আমি নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যতবার পড়েছি, কোন একটি সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, আমি অনুভব করেছি যে আমি এতদিন, অর্থাৎ এই সিরাত গ্রন্থ পড়ার আগে যে ইসলাম আমি চর্চা করেছি, সেই ইসলামের চাইতে আমার এখন যে ইসলামটা আমি চর্চা করব, এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান। অর্থাৎ আমার বিশ্বাসের জায়গাটা অনেক সুদৃঢ় হয়েছে এবং ইসলামটাকে অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে আমি এনজয় করছি। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, আপনার জীবনে একটি বারের জন্য হলেও কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে আল্লাহ কি বলেছেন সেটি বুঝে পড়ার চেষ্টা করুন। একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থের সাহায্য আপনি নিতে পারেন এবং সেই সাথে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, তার জীবন ইতিহাসের একটি গ্রন্থ অন্তত জীবনে পড়ুন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরজ করতে চাই, আপনারা সবাই মুসলমানের সন্তান। আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে না জেনে যদি আপনি শুধুমাত্র ইসলাম চর্চা করতে থাকেন, তাহলে আপনার এই ইসলাম চর্চাটা কখনো পূর্ণাঙ্গতা পাবে না। আপনি যদি ইসলাম সম্পর্কে আপনার জানাশোনাকে ডেভেলপ করতে চান, বাড়াতে চান, সমৃদ্ধ করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই দুটির কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনটা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা একটু পড়ে শেষ করুন একটি বার। আপনি যদি নির্মোহভাবে আগাগোড়া পড়ে শেষ করেন, আমি আবারও বলছি, আপনি আপনার মধ্যে এক অভাবনীয় আনন্দ অনুভব করবেন। কদিন আগে দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি উক্তি এ প্রসঙ্গে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন। তিনি বলেছেন, আমার জীবনের এতটুকু সময় পার করার পর, অর্থাৎ এত দেরিতে আমি কেন মহানবীর জীবনী পাঠ করেছি, আমার সে আক্ষেপটা এখন হয়। আপনাদের জন্য এই আক্ষেপটা আপনাদের মধ্যবয়স পার হওয়ার পর করতে না হয়, সেজন্য আমি আপনাদেরকে করজোড় করে নিবেদন করে গেলাম, আপনারা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনে যদি আপনি পড়তে চান, সমকালীন বিশ্বে খুব বেশি দীর্ঘ নয়, আবার একেবারে সংক্ষিপ্তও নয়, মাত্র কয়েকশো পৃষ্ঠার মধ্যে যে জীবনী গ্রন্থ গোটা পৃথিবীতে সমাদৃত, এবং সেই জীবনী গ্রন্থের রচয়িতা ভারতবর্ষেরই মানুষ, এবং
গোটা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে যে কম্পিটিশন হয়েছে মক্কায়, সেই কম্পিটিশনে এটি প্রথম পুরস্কার পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। সেই বইটি হলো আর রাহিক আল মাখতুম। এই বইটি অনেকে অনুবাদ করেছে, ভালো অনুবাদ দেখে, সবগুলোর মান সমান নয়, ভালো অনুবাদ দেখে এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। শুধু একটি নয়, আমি অনুরোধ করব একাধিক পড়ার চেষ্টা করুন। ডক্টর আলী আস-সাল্লাবি মিশরের সমকালীন একজন বড় ইতিহাসবিদ, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন কয়েক খণ্ডে, আপনি সেটি পড়তে পারেন। এবং আমাদের দেশের অনেক বড় বড় মনীষীরা অনেক জীবনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, সেগুলো আপনি পড়তে পারেন। তাহলে আমি বিনীতভাবে আরজ করতে চাই, আসুন সর্বপ্রথম কথা হলো আমরা জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করার চেষ্টা করি, ইসলামকে জেনে বুঝে পালন করার চেষ্টা করি। আমাদের মধ্যে অনেক মুসলিম আছি যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, সন্দেহ কাজ করে, এবং এর অন্যতম প্রধান কারণ হলো যে ইসলাম সম্পর্কে আমাদের জানাশোনা এত কম যে শয়তান আমাদের মধ্যে সংশয় এবং সন্দেহের দানা ঢুকিয়ে দেয়, আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে দোদুল্যমনা করে দেয়, আমাদেরকে কপট বিশ্বাসী করে দেয়, আমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে দেয়। আর সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন ইসলামটা জেনে শুনে পালন করার চেষ্টা করি। আপনি ইসলাম বোঝার জন্য যে সমস্ত বই পুস্তক পড়তে পারেন, এর মধ্যে আমি যার নাম একটু আগে বললাম, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, স্যারের লেখা বইগুলো আপনার সংগ্রহে থাকতে পারে। অসাধারণ, এবং বিশেষ করে স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সাধারণ মানুষের যে প্রয়োজন আছে, সাধারণ মানুষের যে জিজ্ঞাসাগুলো আছে, সেগুলোকে খুব চমৎকারভাবে সেগুলোর উত্তর স্যার উপস্থাপন করেছেন। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন ইসলামের জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি। শুধুমাত্র বাবা মুসলমান মা মুসলমান সেই সূত্রে মুসলিম না হয়ে আমাদের কাছে যেন বই পুস্তক থাকে, এবং সংশয়বাদের উত্তর নিয়ে বহু বই আজকাল লেখা হচ্ছে, এবং জেনারেল শিক্ষিত তরুণরা অনেক বই লিখছে। আমি আশা করব সেই বইগুলো আপনাদের শিয়রে থাকবে, আপনাদের আশেপাশে থাকবে। এগুলো আপনাদের মধ্যে থাকা সংশয়বাদকে দূর করবে, আপনাদের বিশ্বাসকে বদ্ধমূল করবে, আপনাদেরকে প্রশান্তির দুয়ারে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।